হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটি শুরু করেছিলাম নড়াইল জেলার মুলিয়া একটি গ্রাম থেকে। মুলিয়া গ্রামটি মূলত নড়াইল সদর থেকে 20-25 মিনিটের দূরত্ব। আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত গ্রাম এলাকার পূজাগুলাই তুলে ধরব। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই মুলিয়া পূজা মণ্ডপ গেটে। এসেই ফার্স্টে দেখলাম গেটটি কমিটির লোকজন খুবই সুন্দর করে সাজিয়েছে। কমিটির লোকজন গেটটিকে সাজাতে কোনো রকম কমতি রাখেনি। আজকে ছিল সপ্তমীর দিন লোকজন তেমন একটা ঘোরাঘুরি করে না বললেই চলে। যারাও ছিল তারা মূলত এই এলাকার স্থানীয়। মন্দিরে ঢুকেই দেখলাম ঢাকের তালে তালে ধনুচি নাচ হচ্ছে। সপ্তমীর দিনও যে ধনুচি নাচ হয়ে থাকে এটা আমার জানা ছিল না। একটা সময় আমিও এই ঢাকের তালে তালে ধনুচি নাচ করেছি, কিন্তু সেটা বিসর্জনের দিন অর্থাৎ দশমীর দিন। সেখান থেকে বের হয়েই আরও একটি গ্রামের মন্দিরে চলতে শুরু করলাম আমরা। চলতেই দেখছিলাম এই মন্দিরের কমিটির লোকজন প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে এরকম মরিচবাতি দিয়ে পুরো রাস্তাটিকে সাজিয়েছে। দর্শক, আপনারা জাস্ট একবার চিন্তা করে দেখুন, গ্রামের মন্দিরগুলোতেই যদি এত সুন্দর করে সাজানো হয়ে থাকে, না জানি নড়াইল সদরের উপর যে মন্দিরগুলো রয়েছে সেগুলা কত সুন্দর করে সাজানো হয়েছে। এছাড়াও সাউন্ড সিস্টেমের মিউজিক তো রয়েছেই। অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পুজোর গন্ধ। তো সেই মন্দির থেকে বের হয়ে আমরা চলতে শুরু করলাম আরও অন্য একটি গ্রামের মন্দিরে। সত্যি কথা বলতে এভাবে ঘোরাঘুরি করার যে কি একটা আনন্দ, একটা মজা, সেটা আসলে মুখে বলে বোঝানোর মতো নয়। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।
এবারও আমরা সেই মন্দির থেকে বের হয়ে অন্য আর একটি গ্রামের মন্দিরে যাওয়ার জন্য চলতে শুরু করলাম। শুধু গ্রামের মধ্যে এই ধরনের দৃশ্যগুলো দেখা সম্ভব। মা, মেয়ে, কাকি সবাই কত আনন্দ করে নাচ করছে। যে যেভাবে পারে সে সেভাবেই নাচ করছে। এই আন্তরিকতা দেখলেও কতটা ভালো লাগে কিছুটা হলেও আপনারা হয়তোবা বুঝতে পারছেন। দেখি পাশে চেয়ে সেই মেয়েটি আমার পাশেই বসেছে। তো এবারও আমরা অন্য একটি মন্দিরে যাওয়ার জন্য চলতে শুরু করেছি। ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। এই গ্রামের মন্দিরের সপ্তমীটা দেখলাম কীর্তন গানের মাধ্যমে তারা উদযাপন করছে। আমরা সেই মন্দির থেকে বের হয়ে চলে আসলাম একটি মেলায়। পুজো উপলক্ষেই মূলত এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাতে দেখলাম বিশেষ করে কসমেটিক্সের দোকানই বেশি বসেছে। যাই হোক, এতক্ষণ আপনাদের নড়াইল জেলার গ্রাম এলাকার পূজাগুলাই ঘুরে ঘুরে দেখালাম। নেক্সট ব্লগে আপনাদের নড়াইল জেলা সদরের পুজোগুলো যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।